আজকে আমরা জানবো রেড ক্রস সোসাইটি সম্বন্ধে। রেড ক্রস সোসাইটি কেমন ভাবে তার গঠন হলো, কে করলেন, সব বিষয়ে আমরা জানবো। রেড ক্রস সোসাইটি বলতে গেলে প্রথমেই যে নামটা আসে সেটি হচ্ছে হেনরি ডুনান্ট। প্রথমে আমরা হেনরি ডুনান্টের জীবনী সম্পর্কে জেনে নিই। 1861 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের শূন্য শহর জেনেভায় একটি সুন্দর 3 বছরের ছেলে তার বাড়ির বৈঠকখানায় মন মনে খেলছিল। ছেলেটির মাথায় একরাশ রেশমি চুল, গাল দুটি গোলাপের মতন আভা। ঘরটির সাজসজ্জা খুব জাঁকালো, কেননা ছেলেটির বাবা এক বড় ব্যবসায়ী এবং শহরের একজন বিশিষ্ট নাগরিক। নম্র স্বভাব আর সৎ কাজের জন্য ছেলেটির মার সুনাম ছিল। হেনরির প্রাথমিক শিক্ষার দায় দায়িত্ব প্রধানত তার উপরই ছিল। ছেলেটির পুরো নাম জা হেনরি ডুনান্ট। সে মাঝে মাঝে নিজের সঙ্গে, কখনো বা খেলনাগুলির সঙ্গে কথা বলছিল। এতেই তো একবার ডুবে গিয়েছিল। তখন ওর মা বাইরে বেরোবার পোশাক পরে একটি ঝুড়ি হাতে ঘরে ঢুকলেন। খেলনার কথা ভুলে গিয়ে হেনরি মার কাছে ছুটে গিয়ে তার স্কার্ট চেপে ধরলো। হেনরি জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ মা? মা জবাব দিলেন, অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে? হ্যাঁ, শহরের অনাথ আশ্রমে, মা জবাব দিলেন। বেড়াতে বেরোনো যাবে ভেবে উৎসাহিত হেনরি বলল, আমিও যাব। মা নরম গলায় বললেন, না হেনরি, আজ দিনটা বড় ঠান্ডা, তুমি এখানেই খেলা করো, আমি এক্ষুনি ফিরে এসে তোমাকে গল্প বলবো। তিনি ধীরে বেরিয়ে গেলেন। হেনরি একটু কেঁদে কি করবে ভেবে না পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল। ওর চোখ দুটো তখনও ছলছলে। শেষে জানলার কাছে গিয়ে ও বাইরে চাইলো। মা তখন গাড়িতে উঠছে। কোচোয়ানের হুকুমে ঘোড়াগাড়িগুলি চলতে শুরু করলো। হেনরির খুব একা একা লাগলো। জানলার সামনেই দাঁড়িয়ে রইল ও, কখনো বাইরে চেয়ে, কখনো জানলার কাছের উপর জমা ঠিমে আঙুল দিয়ে ছবি আঁকছে। কিছুক্ষণ এইসব করে ও আবার খেলনা নিয়ে খেলতে বসলো। একটি ঝুড়ি হাতে নিয়ে ঘরে পায়চারি করতে করতে ভান করতে লাগলো ও যেন অনাথ আশ্রমে যাচ্ছে। যখন আরো বড় হলো তখন হেনরি একদিন মাকে জিজ্ঞেস করলো, মা, অনাথ আশ্রম কি? মা দুঃখ ভরা গলায় বললেন, যেসব ছেলে মেয়েদের বাবা মা নেই তাদের থাকার জায়গা। ছেলেটির চোখ দুটি অবিশ্বাস্যে বড় বড় হয়ে উঠলো। এমন ছেলে মেয়ে আছে নাকি মা? মা গম্ভীর বলল, হ্যাঁ, কোনো কোনো বাচ্চাদের বাবা মারা তাদের খুব ছোট বয়সেই মারা যান। ভগবান তাদের কাছে টেনে নেন আর বাচ্চাদের দেখার কেউ থাকে না। এই বাচ্চাদের একটি বাড়িতে রেখে কিছু দয়ালু লোক তাদের দেখাশোনা করেন। তারা বাচ্চাদের খাবার, জামা কাপড়, শোবার বিছানা দেন। অসুখ হলে তাদের সেবা করেন। কারখানা এবং হাসপাতালের অবস্থা কিভাবে ফেরানো যায় তা নিয়ে এবং অনাথ আশ্রম বিষয়ে হেনরির বাড়িতে বহু আলোচনা হতো। হেনরি যেমন বড় হতে থাকলো ও বুঝলো যে জেনেভা শহরের ধনী লোকরা তাদের নাগরিক দায়িত্ব বিষয়ে যথেষ্ট সচেতন। তাদের চেয়ে কম ভাগ্যবান লোকদের সাহায্য করা যায় কিনা তারা সব সময় তার উপায় খোঁজেন এবং প্রয়োজনে স্বেচ্ছায় তাদের টাকা দেন। হেনরির মা বাবাও তাদের দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট সচেতন ছিলেন। ওর বাবা ব্যাংকার ছিলেন এবং অনাথ ছেলে মেয়েদের আশ্রয় খুঁজতে সর্বদা সাহায্য করতেন। ওর মা প্রায় ঝুড়ি বোঝাই খাবার ও পোশাক নিয়ে গরিব, অসুস্থ বৃদ্ধদের বাড়ি বাড়ি ঘুরতেন। হেনরি বড় হয়ে মার সঙ্গে এইসব জায়গায় যেতে লাগলো। ও শুনতো মা পীড়িতদের সান্ত্বনা দিচ্ছেন, দেখতো যাতে কেউ বুঝতে না পারে। এইভাবে কত সময় মা একটি ঝুড়ি এবং কিছু পয়সা টেবিলে রেখে চলে আসতেন। এই স্মৃতি হেনরির মনে রয়ে গেল। হেনরির বয়স যখন 8, তখন ওর বাবা মার সঙ্গে টুলু নামে ফ্রান্সের অন্তর্গত সমুদ্র তীরের একটা ছোট্ট শহরে বেড়াতে যায়। জাহাজে মাল বোঝাই ও জাহাজ থেকে মাল খালাস করার জন্য জেনেভা থেকে কয়েদিদের এখানে পাঠানো হতো। এই কয়েদিদের কল্যাণ বিধানের দায়িত্ব ছিল হেনরির বাবা। পায়ে শেকল বাঁধা কয়েদিদের ভারী ভারী মাল টানতে দেখে হেনরির মন তীব্র ঘৃণায় ভরে উঠল। মানুষ কি নির্দয়, কি নিষ্ঠুরতা না হতে পারে! সে রাতও ঘুমাতে পারল না। বিছানায় ছটপট করতে করতে ওর কানে শুধু কয়েদিদের পায়ের বেড়ির আওয়াজ বাজতে লাগলো। হেনরি শপথ নিল বড় হয়ে ও কয়েদিদের যথাসাধ্য সাহায্য করবে। বই পড়ায় হেনরি খুব আগ্রহ ছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কিভাবে ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশ সৈন্যদের সেবা ব্যবস্থার উন্নয়নে কঠোর পরিশ্রম করেন ও এলিজাবেথ ক্লাই ইউরোপের কারা সংস্কারের জন্য কিভাবে কাজ করেন তা তিনি পড়েছিলেন। আমেরিকার লেখিকা হ্যারিয়েট বিচার স্টোর লেখা আঙ্কেল টমস কেবিন নামে প্রসিদ্ধ বইটিও তিনি পড়েন। আমেরিকার কৃতদাস প্রথা দূরীকরণের এই বইটির এক বিশেষ ভূমিকা ছিল। এই 3 জন মহিলার মহান কাজ তাকে প্রভূত প্রেরণা দেয়। যৌবনে হেনরি সেবামূলক কাজে বহু সময় দেন। তিনি লিগ অফ আর্মস প্রতিষ্ঠানের সদস্য ছিলেন। প্রতিষ্ঠানটির কাজ দিন ও আত্মের সেবা করা। তিনি নিয়মিতভাবে শহরের
কারাগারে খাদ্য ও জামা কাপড় নিয়ে যেতেন। কয়েদিদের সঙ্গে তিনি কথা বলতেন, বোঝাতে চেষ্টা করতেন যাতে তারা তার আইন ভঙ্গ না করে। এইসব কাজ ছাড়াও হেনরি তার ব্যবসা ও কর্মজীবন নিয়ে ব্যস্ত ছিলেন। কাজ শেখার জন্য তিনি 1849 সালে জেনেভার এক ব্যাংকে যোগ দেন। তিনি এত তাড়াতাড়ি কাজ শিখে ফেলেন যে 4 বছর বাদে তাকে ওই ব্যাংকের আলজেরিয়া শাখার জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হয়। পরে তিনি এই কাজ ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। হেনরি ডুনার অত্যন্ত বুদ্ধিমান ও কর্মঠ ছিলেন। মনে হয়েছিল তার ব্যবসায়িক জীবন অন্তত সাফল্যমণ্ডিত হবে। তার পরিবারের লোকজন ও বন্ধুরা ভবিষ্যদ্বাণী করে শীঘ্রই হেনরি খুব ধনী হবে। তাকে বিশ্বাস করে তার পিতার বন্ধুরা তার ব্যবসায় বহু টাকা নিয়োগ করলেন। পরের ঘটনাটি শোনার জন্য পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আজ এই অবধি থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।